আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াজুজ মাজুজ সম্পর্কে সূরা কাহাফ এখানে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন সে অন্য পথ ধরল। এখানে সে বলতে বোঝা হয়েছে জুলকারনাইন সে অন্য পথ ধরল। তখন সে দুই প্রাচীরের মাঝখানে পৌঁছলো। তখন সে এগুলোর পেছনে এমন এক সম্প্রদায় দেখতে পেল যখন তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজরা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাই আমরা আপনাকে কিছু কর দিলে আপনি কি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দিবেন? সে বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমার জন্য অনেক উত্তম, সুতরাং তোমরা আমাকে শক্তি ও শ্রম দিয়ে সহযোগিতা করো, যাতে আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্ত প্রাচীর তৈরি করতে পারি। তোমরা আমার নিকট অনেকগুলো লোহার টুকরা নিয়ে আসো। যখন লোহার টুকরাগুলো উভয় পাহাড়ের সমান্তরাল করা হলো, তখন বলা হলো, তোমরা তাতে ফু দিতে থাকো। যখন তা আগুনের ন্যায় উত্তপ্ত হবে, তখন তোমরা আমার নিকট অনেকগুলো গলিত তামা নিয়ে আসবে, যা আমি লোহার টুকরাগুলোর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না। তখন জুলকারনাইন বলল, উক্ত কাজের সফলতা আমার প্রভুর নিছক অনুগ্রহ ছাড়া কিছুই নয়। যখন আমার প্রভুর প্রতিশ্রুতি কিয়ামত ঘনিয়ে আসবে, তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে দেবেন, আর আমার প্রভুর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব। তখন তারা দলের পর দল তরঙ্গের ন্যায় মানব বসতির পর ঝাঁপিয়ে পড়বে, আর তখন সিংহায় ফুঁক দিয়ে সবাইকে একত্রিত করা হবে। এটা সূরা কাহাফের 92 থেকে 99 নম্বর আয়াতের অর্থ। তাহলে কোরআনে আল্লাহ তাআলা বলে দিলেন, এই জুলকারনাইন উনি কি করছিল? এই ইয়াজুজ মাজুজকে আটকানোর জন্য লোহা এবং তামা দিয়ে একটা বিশাল প্রাচীর তৈরি করছিল, যে প্রাচীরটা ভাঙিয়া এখন পর্যন্ত ইয়াজুজ মাজুজ আসতে পারে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই প্রাচীরটা ইয়াজুজ মাজুজরা প্রতিদিন খনন করবে, কিন্তু ছিদ্র করার যখন সামান্য বাকি, এই সময় তাদের নেতা বলবে, চলো তোমরা চলো, আগামীকাল আমরা সেটা ছিদ্র করে ফেলবো। ছিদ্র করতে করতে যখন শেষ পর্যায়ে এসে পড়বে, তখন তাদের নেতা ক্লান্ত হয়ে পড়বে, বলবে যে আমরা একটু জিরাই, কালকে আবার কি করব? ছিদ্র করব। কিন্তু ইতিমধ্যে আল্লাহ তাআলা সেই ছিদ্রটা আবার ভরাট করে দিবে। এভাবে তারা প্রতিদিন করতে থাকবে। যখন নির্ধারিত সময় এসে পৌঁছাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে মানব সমাজে যখন পাঠানোর ইচ্ছা পোষণ করবেন, তখন তাদের যে নেতা, সেই ইয়াজুজ মাজুজদের নেতা, তারা বলবে, আগামীকাল ইনশাল্লাহ আমরা এই ছিদ্র করে ফেলব। ওদিন তারা কি বলবে? ইনশাল্লাহ বলবে। তখন তারা পরের দিন ফিরে আসে, দেখবে আগের দিন যেটুকু গর্ত করছিল ওইটুকু আছে, এবং তারা সম্পূর্ণ গর্ত করে তারা বের হয়ে আসবে। তারা জমিনে বের হয়ে জমিনে যত পানি আছে তারা এক চুমুকে খেয়ে ফেলবে, এবং মানুষ তাদেরকে দেখে পালিয়ে যাবে। এটা ইবনে মাজাহ 4080 নম্বর হাদিস। তাহলে সেই ইয়াজুজ মাজুজ সেই প্রাচীরের মধ্যে আটকা আছে। কবে বের হবে আমরা নির্দিষ্ট তারিখ জানি না, কিন্তু বের হবে যে এটা কিন্তু সত্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলবেন, হে আদম। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি উপস্থিত এবং আমি সকল কল্যাণ আপনার হাতে। আদম আলাইহিস সালাম কি বলবে? আমি উপস্থিত, সকল কল্যাণ আপনার হাতে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি জাহান্নামবাসীদেরকে বের করে দাও। তিনি বলবেন, জাহান্নামী কারা? আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেক 1000-এর মধ্যে 999 জনই জাহান্নামী। এই কথা শুনে তখন ছোট বাচ্চার চুলগুলো পেকে যাবে। প্রত্যেক গর্ভবতী মহিলা নিজ পেটের সন্তানকে প্রসব করে দেবে। সকল মানুষকে নেশাগ্রস্তের মতো মাতাল দেখাবে, অথচ তারা নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহ তাআলার শাস্তি হবে অতি কঠিন, ভয়াবহ। সাহাবীগণ বলবেন, আমাদের মধ্যকার সে একজন কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তোমরা এই কথা শুনে অবশ্যই খুশি হবে যে সংখ্যায় তোমাদের একজনের বিপরীতে 1000 ইয়াজুজ মাজুজ থাকবে। এটা সহিহ বুখারীর 4438 এবং সহিহ মুসলিমের 554 নম্বর হাদিস। অর্থাৎ ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি হবে, তোমাদের একজনের বিপরীতে ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে 1000। কত বেশি! ঈসা আলাইহিস সালাম এই সম্প্রদায়ের নিকট যাবেন,
যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন। ঈসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থানগুলো দেখিয়ে জান্নাতের সুসংবাদ দিবেন। এমন সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী অবতরণ করবেন যে, আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি যাদের সঙ্গে কারো যুদ্ধ করার ক্ষমতা নেই। অতএব তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে আসো। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে কি বলবে? এমন জাতি পাঠাবে যার সঙ্গে তোমরা যুদ্ধ করে পারবা না। অতএব তোমরা কি করো? তোমার কওমকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ এবং মাজুজকে পাঠাবেন। একটা জীব, নাম কি? ইয়াজুজ আর মাজুজ। তারা ছাড়া পেয়ে পৃথিবীর সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দলটি বুহায়রায়ে তাবারিয়া, যেটা ভূমধ্য সাগর উপকূলে এসে সাগরের সমুদয় পানি খেয়ে ফেলবে। সাগরে যত পানি আছে সব খেয়ে ফেলবে। অতঃপর শেষ দলটি এসে বলবে, এই উপসাগরে একদা পানি ছিল। তারা বুঝতে পারবে এখানে হয়তো পানি ছিল, কিন্তু পানি নাই। তারা ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে অবরোধ করে ফেলবে, আটকে ফেলবে। ফলে তাদের নিকট একটি ষাঁড়ের মাথা বর্তমানে তোমাদের নিকট 100 দিনারের মূল্যের চেয়ে অধিক মূল্যবান হবে। একটা গরুর মাথা কিনতে গেলেও 100 দিনার। দিনারের মূল্য কিন্তু অনেক বেশি, মানে এত দাম হবে। তখন ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীগণ আল্লাহর নিকট প্রার্থনা করবেন। ফলে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের প্রতি আযাব পাঠাবেন। যখন এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালাম এবং ওই কওমকে আটকায় ফেলবে, আবদ্ধ করে ফেলবে, তখন আল্লাহর কাছে কি করবেন? ঈসা আলাইহিস সালাম সাহায্য চাইবেন। তখন আল্লাহ তাআলা কি করবেন? সেই ইয়াজুজ মাজুজদের উপর আযাব প্রেরণ করবেন। তখন তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে। এতে মানুষের মৃত্যুর মতোই তারা মরে নিঃশেষ হয়ে যাবে। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম এবং সঙ্গীগণ পাহাড় হতে জমিনে বেরিয়ে আসবেন। কিন্তু তারা অর্ধহাত জায়গাও এমন পাবেন না যেখানে তাদের পচা লাশ এবং লাশের দুর্গন্ধ নাই। যখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন যে ঈসা ইয়াজুজ এবং মাজুজ থেকে মুক্তির জন্য, তখন এই ইয়াজুজ মাজুজ এদের ঘাড়ের মধ্যে যে পোকা হবে, এই পোকার কারণে তারা সব মারা যাবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নামবেন, নাইমা দেখবেন যে অর্ধহাত জায়গাও ফাঁকি নাই, শুধু লাশ আর লাশ। কাদের লাশ? ইয়াজুজ আর মাজুজ। পচা দুর্গন্ধ চারদিকে ছড়ায় পড়বে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ কি করবে? পুনরায় আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই দুর্গন্ধের কারণে, এই পচা লাশের দুর্গন্ধের কারণে ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীরা আবার দোয়া করবে। তখন আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো এক ধরনের পাখি পাঠাবেন। তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছা অনুসারে কোনো স্থানে ফেলবেন। অতঃপর আল্লাহ তাআলা এমন মুষলধারে বৃষ্টি প্রেরণ করবেন, যার ফলে কাঁচা পাকা কোনো ঘরই অবশিষ্ট থাকবে না। বিভিন্ন দালান টালান সহ বিলীন হয়ে যাবে। এতে জমিন ধৌত হয়ে একদম উদ্ভিদ শূন্য হয়ে যাবে, একটা গাছ পর্যন্ত থাকবে না। অতঃপর পুনরায় জমিনকে এই মর্মে নির্দেশ দেওয়া হবে, হে জমিন, তুমি আবার শস্য উৎপাদন করো এবং তোমার বরকত ফিরিয়ে দাও। সেই দিন একদল মানুষ একটি ডালিম ভক্ষণ করবে এবং এর বাকলের নিচে লোকেরা ছায়া নিবে এবং কি করবে? তারা এমন একটা ডালিম খাবে যে একদল লোক এক ডালিম খায় শেষ করতে পারবে না। ডালিমের ছালটা এত বড় থাকবে, সেই বাকলের নিচে বসে মানুষ ছায়া নিতে পারবে। দুধের মধ্যে বরকত হবে। দুগ্ধবতী একটি উটি একদল মানুষের জন্য যথেষ্ট হবে। দুগ্ধবতী একটি গাভী এক গোত্রের মানুষের জন্য যথেষ্ট হবে। দুগ্ধবতী একটি বকরি একটা দাদার সন্তানদের জন্য যথেষ্ট হবে। তাহলে কিরকম বরকত দেবে? একটা বকরি, একটা ছাগল, একটা ছাগলের দুধ একটা দাদার যতগুলো সন্তান আছে, ছেলে আছে, নাতিন আছে, এরা খায় শেষ করতে পারবে না। এই সময় আল্লাহ তাআলা অত্যন্ত আরামদায়ক এক বায়ু প্রেরণ করবেন। এই বায়ু সকল মুমিন লোকের বগলে গিয়ে পৌঁছাবে এবং সমস্ত মুমিন মুসলিমদের রূহ কবজ করে নিয়ে যাবে। তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাকি থাকবে। তারা গাধার ন্যায় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে। এদের উপরে কিয়ামত সংঘটিত হবে। সহিহ মুসলিমের 7560 নম্বর হাদিস। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।